আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের ধারাবাহিক আলোচনায় আমরা দেখতেছিলাম একটা টেবিল কিভাবে তৈরি করে সেটাকে কাজের উপযোগী করতে হয়। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম লাউট মেনু। আজকে আমরা আলোচনা করব ডিজাইন মেনু, অর্থাৎ এই টেবিলটাকে আরও সুন্দর ডিজাইন করার জন্যই আমরা ব্যবহার করে থাকি ডিজাইন মেনু। এই ডিজাইন মেনু থেকে আমরা কি দেখব? প্রথমেই দেখব এই ডিজাইন মেনুর এই টেবিলের চারপাশের বর্ডার। এই বর্ডারগুলোকে আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই যে বর্ডার, এই ঘরটা খুললাম। খোলার পরে আমরা যদি কখনো কোনো টেবিলের বর্ডারটাকে প্রিন্টে শো করতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন আমি দিলাম এখানে নো বর্ডার, এখান থেকে নো বর্ডারে ক্লিক করলাম। এখন যদি আমি টেবিলের মধ্যে কিছু লিখি আর সেটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার এই টেবিলের এই লেখাগুলো শুধু প্রিন্ট হবে, কিন্তু বর্ডারটা প্রিন্ট হবে না। এই কারণ শুধু আমি আমার কাজের সুবিধার্থে এই টেবিলটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করলাম, কিন্তু টেবিলটা প্রিন্ট হবে না। আবার যদি আমি এই টেবিলটাকে আমি ব্লক করে আবার এই ঘর খুলি, এখানে আছে অল বর্ডার, তাহলে আমার সকল বর্ডারটা আবার প্রিন্ট হবে। এটা হচ্ছে আউটসাইড বর্ডার, অর্থাৎ শুধু চারপাশের বর্ডারটা প্রিন্ট হবে, মাঝখানেরগুলো প্রিন্ট হবে না। এই ধারাবাহিকভাবে এখান থেকে বিভিন্ন স্টাইলের বর্ডারগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা কোন স্টাইলের বর্ডারটা চাচ্ছি, এই কোনাকুনি বর্ডারগুলো চাচ্ছি কিনা। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার ভিউটা কীরকম আসছে, যে ঘরের মাঝখান থেকে একটা কাটা দাগের চিহ্ন আসছে। এরকম বিভিন্ন স্টাইলের আমরা এখান থেকে বর্ডারটাকে ডিজাইন করে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আমি আবার এখান থেকে অল বর্ডারসে ক্লিক করে ফিরে আসলাম। তাহলে আমরা বর্ডার ডিজাইন করব এখান থেকে। এই পাশে বর্ডার পেন্টার হচ্ছে আমরা বর্ডারের এই লাইনগুলোকে কোনো কালি দ্বারা পরিবর্তন করতে যাচ্ছি কিনা, মানে কালোর পরিবর্তে অন্য কোনো কালার। তো প্রথমেই সেটার জন্য আমাকে নির্বাচন করতে হবে কিন্তু বর্ডার স্টাইল, এই বর্ডার পেন কালার। এই ঘরটা খুললাম, খোলার পরে আমি এখান থেকে একটা কালার সিলেকশন করলাম লাল, এই পেন কালার দিলাম লাল। তারপরে বর্ডার পেন্টার নিলাম, নেওয়ার পরে আমি এখন এই দাগের উপর যদি আমি টান দেবো, দেখেন আমার দাগটা লাল কালারের পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমরা একটা করে বর্ডার কালার করব, যে দাগের উপর দিয়ে আমি যাবো সেটা লাল কালার হয়ে যাবে। এটা বোঝার জন্য আমি আবার পেন কালারটা রেখে আসলাম। এর আগে আমি এই বর্ডারগুলোকে আরও মোটা বা বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই ঘরটাকে আবার ব্লক করলাম, করার পরে এই ঘরের তীর খুললাম। খোলার পরে এখান থেকে বলতেছে বর্ডারটা কেমন স্টাইলের থাকবে, ডট এরকম কোন স্টাইল, 2 দাগওয়ালা বা একটু মোটা। আমি একটা মোটাতে ক্লিক করলাম, করার পরে আমি যদি এখন এই দাগের উপর টান দিই, দেখেন এতটুকু বর্ডার কি হচ্ছে, সেরকম মোটা হয়ে যাচ্ছে। আমি এই উপর দিয়ে টান দিলাম, দেখেন আমি যে টেবিলটুকু যতটুকু আমি এরকম ডিজাইন করতে চাচ্ছি ততটুকু আমি এভাবে টানে দিলাম। দেখেন এর যতটুকু ডিজাইন আমার চেঞ্জ হয়ে গেল, এতটুকু আমি ডিজাইন করি নাই। ঠিক এরকম এখানে আপনি যা সিলেকশন করবেন আপনার কলম দ্বারা তাই বের হবে। আমি আর একটা লাইন স্টাইল চয়েস করলাম, করে এই দাগের উপরে টেনে দিলাম। এভাবে আমরা এখান থেকে যা সিলেকশন করব, যে কালারটা দিব এই বর্ডার পেন্টার দ্বারা, তাই অঙ্কন হবে। তো আমি এখান থেকে আবার আগের মতো এই স্বাভাবিক ছোট নর্মাল কালারটা নিলাম, এই পেন কালার এই লাইন স্টাইলটাই রাখলাম, পেন কালারটাকে আমি এখান থেকে কালো করে দিলাম। দিয়ে আমি আবার এই পেন বর্ডার দিয়ে যদি আমি এখানে টেনে দিই, তাহলে আবার সে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এভাবে আমি স্বাভাবিক করলাম। এখানে এই কালো দাগটা সিলেকশন থাকা অবস্থায় এই কালো দাগটা যদি আমি আবার মোটা বা চিকন করতে চাই, তাহলে আমি নিচের এই ঘরটা ব্যবহার করব। এই ঘরটা খুলে আমি একটা মোটা দাগ নিলাম, নিয়ে এই দাগের উপর দিয়ে দিলাম, তাহলে আমার এই দাগগুলো শুধু একটু মোটা হলো। এই ধারাবাহিকভাবেই আমরা এখানকার এই টুলসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে বর্ডার স্টাইল। এখান থেকে যদি আমি কোনো বর্ডারে আবার স্টাইল করতে চাই, যেমন 2 দাগওয়ালা একটা বর্ডার সিলেকশন করলাম, করার পরে আমি যদি এখন আবার এই পেন্ট কালার এই ব্রাশ দিয়ে যদি আমি আবার ধরে টানি, দেখেন আমার এই দাগটা 2টা দাগ দেখা যাচ্ছে একসাথে। আমি এই উপরের দাগটা করে দেখাই, দেখেন জুমটা বড় করলে আমরা দেখতে পাবো আমার একটা লাইনের মধ্যে 2টা দাগ এখানে। তাহলে এই বর্ডার স্টাইল দ্বারা আমরা টেবিলটাকে এইভাবে আমাদের প্রয়োজনে আমরা ডিজাইন করব। আবার আমি এখানে ক্লিক করে রেখে আসলাম। আবার যদি আমি স্বাভাবিক করতে চাই, তাহলে এই ঘর খুলবো, বর্ডার স্টাইলের ঘরটা খুলে সিঙ্গেলটা সিলেকশন করব, করার পরে কালারটাও স্বাভাবিক করে আবার আমি উপরে ধরে টেনে দেবো, সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এইভাবে আমরা ডিজাইন করে নেব। আমি কলমটা আবার রেখে আসলাম। এরপরে আমরা যদি এই পুরো লেখাটাকে আমি ব্লক করলাম, করে এই শেডিংয়ের ঘরটা খুললাম, খুলে এখান থেকে যদি আমি কোনো কালার নির্বাচন করি, তাহলে আমার এই ঘরটার নিচে একটা কালার আসলো, এটাকে আমরা বলি শেডিং। এভাবে আমরা পুরো লাইনটাকেও করতে পারি, বা এরকম করে আমরা পুরো কলাম নির্বাচন করেও একটা এখান থেকে কালার দিতে পারি।
অথবা আমরা বিশেষ কোনো ঘরটাকে ব্লক করে এখান থেকে আমরা এইভাবে শেডিং দিতে পারি। এইভাবে যে কোনো ঘর আমি ব্লক করে আমি এখান থেকে একটা না একটা কালার দিয়ে স্টাইল করে শেডিং ডিজাইন করতে পারি। তাহলে এই শেডিং অপশন থেকে আমরা এই টেবিলের নিচে কালার করে ডিজাইন করতে পারি। আবার আমি এটাকে ব্লক করলাম, এই শেডিংয়ের ঘর খুলে নো কালার ক্লিক করলাম, সব কালার চলে গেল। তাহলে শেডিং থেকে আমরা এভাবে কালার দিতে পারবো। আমি পুরো টেবিলটাকে একবারে সিলেকশন করলাম, এই তীরে ক্লিক করলে পুরো টেবিলটা একবারে সিলেকশন হয়ে যাবে। তারপরে আমি এই বর্ডারের ঘরে আমি ক্লিক করলাম, সবগুলোকে একরকম বর্ডারে পরিবর্তন করে নিলাম। এবার আমরা এখানে দেখতেছি টেবিল স্টাইল। টেবিল স্টাইল কি, আমরা তো এখানে কিছু নিজের মতো করে স্টাইল করলাম। এখানে কিছু রেডিমেড স্টাইল আছে, যেমন ধরার পরে এই ঘরগুলো খুললাম, খোলার পরে কোন স্টাইলটা আমার পছন্দ হচ্ছে আমি সেখান থেকে সেরকম একটা স্টাইলের মধ্যে আমি ক্লিক করলাম। খুলে দেখেন ওইরকম ডিজাইনের, অর্থাৎ এখানে যত স্টাইল আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমি যেটা পছন্দ করলাম আমি সেখানে যদি ক্লিক করি ওইরকম স্টাইল বা ডিজাইনের আমার টেবিলটা পরিবর্তন হয়ে যাবে। আমি এখন এই ডিজাইনের একটা টেবিল তৈরি করছি। এভাবে আমরা এখান থেকে রেডিমেড স্টাইল ব্যবহার করব। এখানে দেখতেছি উপরের ঘরটা গাঢ় মার্ক, কিন্তু নিচের ঘরগুলো স্বাভাবিক। যদি এই উপরেরটা এই ডিজাইনটা রাখবো কিন্তু উপরে এই দাগটা রাখবো না, তাহলে আমাদের হেডার রো এখানে টিকটা উঠে দিলেই আমার সবগুলো স্বাভাবিক হয়ে গেল। আবার হেডার উঠে দিলাম, আবার ওই দাগটা আবার ফিরে আসলো। অর্থাৎ হেডিংটাকে ডিজাইন থাকলো, হেডিং ফার্স্ট কলাম, এখানে আছে ব্র্যান্ডেড অপশন, এগুলো উঠাই দিতে পারি। ব্র্যান্ডেড অপশন হচ্ছে কি, এখন দেখেন পুরো ঘরে কোনো দাগ নাই। আবার যদি আমি নিলাম, নিয়ে ব্র্যান্ডেড রো দিলাম, দেখেন রোগুলোর মধ্যে কালার আসলো। আবার আমি ঘরটাকে ব্লক করলাম, ব্র্যান্ডেড কলাম দিলাম, তাহলে দেখেন কলামগুলোর মধ্যে একটা করে কালার আসলো। এরকমভাবে এই ঘরগুলো এখান থেকে আমরা ডিজাইন পরিবর্তন করতে পারি। অর্থাৎ এখান থেকে আমি ডিজাইনটা পছন্দ করার পরে এখান থেকে যদি কোনো এডিট পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে সেগুলোকে যেমন হেডার রো উঠাই দিলাম, ফার্স্ট কলাম উঠাই দিলাম, দিয়ে যদি ব্র্যান্ডেডে উঠাই দিই, যদি রো উঠাই দিই, দেখেন পুরো দাগটা রয়েছে কিন্তু স্টাইলগুলো চলে গেছে। আবার আমি এখানে ক্লিক করলাম, হেডার রোতে ক্লিক করে দিলাম, ব্র্যান্ডেড রো দিলাম, ব্র্যান্ডেড কলাম দিলাম, ফার্স্ট কলাম দিলাম, তাহলে ওই টেবিলের ডিজাইনগুলো বরাবরের মতো থেকে গেল। আবার আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই ঘর খুলে এখান থেকে অন্য আরেকটা ডিজাইন আমি পছন্দ করলাম, আরেকটা ডিজাইনে চলে গেলাম। এইভাবে আমরা বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইন ব্যবহার করে আমরা টেবিলটাকে আমাদের কাজের উপযোগী করব বা